নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকালবেলায় যা রোদ আর গরম, আর এই গরমে আজকে বানাবো ঝিঙের একটা দারুণ রেসিপি। খুবই সহজ অথচ অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা ঝটপট তৈরি হয়ে যাবে, আর গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগবে। প্রথমে ঝিঙেগুলোকে একটু ছুলে নেব। ঝিঙের যে এরকম শিরাগুলো থাকে ওগুলোকে ছুলে নেব। এইভাবে সব কটা ঝিঙে আমি ছুলে নিচ্ছি। তারপর ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নেব। দেখুন, ঝিঙের খোসাগুলো কিন্তু ঝিঙের মধ্যে রয়ে গেছে, শুধু এর শিরাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এরকম বড় বড় সাইজের কেটে তারপর মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দেব। সব কটা ঝিঙে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। 3 টেবিল চামচ মতো সরষের তেল আছে, তার মধ্যে দিয়ে দেব 8-10 কোয়া রসুন, দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার 1 মিনিট মতো এই সব কিছু ভেজে নেব। রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে তেলের মধ্যে দিয়ে রসুন কাঁচা লঙ্কার সাথে 2-3 মিনিট মতো ভাজতে হবে। আর এখানে কিন্তু ঝিঙের মধ্যে কোনো রকম নুন দিলে হবে না, তাহলেই ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, আর তাহলে রেসিপিটা আর ভালোভাবে তৈরি করা যাবে না। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে ঝিঙেটাকে নরম করে নিতে হবে। পুরোপুরি কিন্তু ঝিঙেটাকে ভাজবো না। যখন এরকম কিছুটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে তারপর দিয়েছি, আর দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদটা দেওয়ার পর এবার ঝিঙেটা খুব বেশিক্ষণ আর ভাজবার প্রয়োজন নেই। চিংড়ি মাছটা হয়তো 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এবার এটাকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তখন এই রান্নাটা আর ভালো লাগবে না খেতে। এই অবস্থাতেই এবার এগুলোকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কয়েক সেকেন্ড এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে বেটে রাখা ঝিঙে চিংড়ি মাছের পেস্টটা ছিল ওটা। এবার ঝিঙে বাটাটা তেলের সাথে ভালো করে মেশাতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছিলাম। এবার একটু এটা সময় সাপেক্ষ, একটু সময় ধরে এটা ভাজতে হবে যতক্ষণ না ঝিঙের জলটা শুকিয়ে আসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন যে এটা এবার কড়া থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আর গরম ভাতের সাথে এই রান্নাটা এত ভালো খেতে লাগে, একবার যদি বানিয়ে খান এটা বারবার খেতে ইচ্ছা করবেই। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। এই গরমে ঝটপট এটা তৈরি হয়ে যাবে। বাড়িতে ঝিঙে এলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত হই। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ছোট্ট একটা চ্যানেল, অনেক ভালোবেসে আমি চালাই। এই ছোট্ট চ্যানেলে যারা দর্শক তাদেরকে আমার তরফ থেকে অনেক আন্তরিক ভালোবাসা। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এখনকার মতো আসি, টাটা।